অনেক সময় আছে দেখা যায় অনেক সন্তান কুরবানি আসলে নিজের চৌকেও দেখি যে অনেক বছর কুরবানি দিছে, কিন্তু দেখা যায় কুরবানির সময় যখন আসে ওই সন্তানরা অন্যের ওই গরুর গোস্তের দিকে চাইয়া বাবাকে, ছোট্ট সন্তান বুঝে না, বাবার কাছে বলে, বাবা আমরা কি কুরবানি করব না? তারা তো গরু আনছে, আমরা কি কুরবানি করব না? বাবাকে বারবার এইভাবে বারবার বিরক্ত করে। বাবা তো তৌফিক নাই, কি বলবে, মাথা নিচু করিয়া চোখের পানি ফেলায়। সন্তানের আফসোস ভিতরে, আহারে আমার বাবা তো কুরবানি দিবেন না, ভিতরের মধ্যে আফসোস থাকে, আফসোস। কিন্তু ওই ব্যক্তিরার ভিতরে ওই মুহূর্তে একটা আফসোস, আর ভিতরের মধ্যে বড় একটা শ্বাস ফেলাইয়া বলে, আহ আল্লাহ, যদি আমাকে তৌফিক দিতা তাহলে আমার ওই অবুজ সন্তানটা, মাসুম বাচ্চাটা আজ আমাকে এইভাবে এই কথাগুলা বলতো না, ওই মাসুম বাচ্চার মুখের মধ্যে আমি হাসি ফুটাইতাম। বাবা ওই সন্তানটাকে বুকের মধ্যে জড়াইয়া ওই মুহূর্তে চোখের ফালি ফেলায় আর বলে, বাবা আমাদের তৌফিক নাই, যখন তৌফিক হবে ইনশাআল্লাহ আমরাও এইভাবে গরু কুরবানি করব। তাহলে দেখেন, আপনি যদি ওই গরুর গোশতটা আপনি তিনটা ভাগ করিয়া ওই মানুষদেরকে, যদি অসহায় মানুষদেরকে দেন, তাহলে ওই অসহায় বাবা তার সন্তানের মুখে হাসি ফুটাইতে পারবে। ওই সময় সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবে। আর নিজে ফ্রিজে রাইখা ওই যে গরুর গোশতগুলা খাইবেন, আহারে ভাই আপনার ভিতরটা এত পাষাণ কেমনে হইবে, এত পাষাণটা কেমনে হইল? আপনি নিজে খাইতেছেন, আপনার প্রতিবেশী মুরগ রান্না করে খাইতেছে, আপনি খাইতেছেন, আপনার প্রতিবেশীরা কোনো খাবারও খাইতে পারতেছে না গরুর গোশত দিয়া। আহারে ভাই, এই আনন্দটা ভাগাভাগি করেন না, ওই আনন্দটা সবার মধ্যে ছড়াইয়া দেন না। আমরা এই প্রতিজ্ঞাটা আমাদের সবার ভিতরে থাকবে তো ইনশাআল্লাহ, থাকবে তো ইনশাআল্লাহ। আমাদের প্রতিবেশী সবাইকে আমরা খোঁজ নিব, সবাইকে আমরা ওই বিষয়গুলা শেয়ার করব, আমরা ভাগাভাগি করব। তাহলে ঈদের আনন্দ ভাগাভাগি হবে। কুরবানি যারা আমরা করি, এই কুরবানিটা কাকে রাজি করার জন্য আমরা করি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহকে রাজি করার জন্য করেছিলেন, তো আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ওই মুহূর্তে করেছিলেন। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া এটা ওয়াজিব করে দিয়েছেন মানুষের জন্য, একবারে পরবর্তীদের জন্য। না হলে দেখেন এখন সন্তানদেরকে এইভাবে জবে করা হতো, মানুষদেরকে জবে করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলা আমাদের জন্য দিয়েছেন। তাহলে আমরা যখন কুরবানি করব, ওই কুরবানির সময় মহান আল্লাহকে রাজি করার জন্য, মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করব। যদি ওই সময় আল্লাহর সন্তুষ্টির জন্য করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিও কবুল করবেন। আর যদি মনে মনে ভাবি যে হামসাপুর থেকে আর মাকুরসি থেকে সবচেয়ে দামি গরু আমি কিনে আমি মালা লাগাইয়া বাড়ির বাজারে দিয়ে নিমু, আর হকলে জানবো আমি সবচেয়ে দামি 3 লাখ টাকা দিয়ে কুরবানি দিছি, এটা যদি ভিতরে থাকে কোনো খাম হইব না, এটা যদি তাকে ভিতরে কোনো খাম হইব না। তা আমরা এমন এক সময় আছে দেখা যায়